চ্যানেল এস ডিজিটালে স্বাগতম। এই মুহূর্তে আমি আছি ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলা গাজীরবেটা ইউনিয়নের ঢাকিয়াপাড়া বাজারে। আগামীকাল অনুষ্ঠিত হতে যাচ্ছে মুরিয়া পানি ব্যবস্থাপনা সমবায় লিমিটেড এর ত্রিবার্ষিক কার্যকরী পরিষদের নির্বাচন। এবারের নির্বাচনে সভাপতি পদে প্রার্থী ২ জন, সাধারণ সম্পাদক পদে ২ জন, কোষাধ্যক্ষ পদে ২ জন এবং আপনারা দেখতে পাচ্ছেন ঢাকিয়াপাড়া বাজারে নির্বাচনকে কেন্দ্র করে বিভিন্ন পোস্টার ব্যানারে ছেয়ে গেছে। এখন আমি এই মুহূর্তে কথা বলবো সভাপতি প্রার্থী শেখ ফরিদ বুকুল। তিনি চাকা মার্কা প্রতীক নিয়ে নির্বাচন করছেন এবার। আপনি তো সভাপতি প্রার্থী, জি যে এবার নির্বাচনে আপনি কেমন বুঝতেছেন আপনি? এলাকার জনগণ আমাকে ভোট দিবে আশ্বস্ত করেছে এবং বিপুল ভোটে বিজয়ী হব এই আশাবাদ ব্যক্ত করছি। এবং মানুষের নির্বাচনকে কেন্দ্র করে মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা তৈরি হয়েছে। এলাকার মধ্যে নির্বাচন নিয়ে অনেক আলোচনা তৈরি হয়েছে এবং আমি আশাবাদী আমি নির্বাচনে বিজয়ী হব। এই নির্বাচনকে ঘিরে কোনো সংহত আছে কিনা? নির্বাচনকে কেন্দ্র করে আমার প্রতিপক্ষ আমার নামে বিভিন্ন ধরনের বানোয়াট তথ্য প্রচার অপপ্রচার চালাচ্ছে। বিগত আওয়ামী লীগ সময়ে ইউপি নির্বাচনে একটি দুর্ঘটনা ঘটে, সেই মোটরসাইকেল ভাঙা কেন্দ্র করে আমার উপরে সেই মিথ্যা দোষারোপ চাপিয়ে দিচ্ছে এবং নির্বাচনে প্রতিবন্ধকতা তৈরি করার জন্য বিভিন্ন ধরনের ষড়যন্ত্রে লিপ্ত। আমি আমার এই গুমরিয়া পানি ব্যবস্থাপনা সময় সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন আমার চাচা, যিনি ৫ নং গাজীরবেটা ইউনিয়নের বিএনপির সভাপতি ছিলেন। আমি সেই সূত্র ধরে আমি এই নির্বাচনে পারিবারিকভাবে উদ্বুদ্ধ হয়ে অংশগ্রহণ করছি, কিন্তু আমার প্রতিপক্ষ সেটাকে ষড়যন্ত্র করে নস্যাৎ করার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে। এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। এবং আমার প্রতিপক্ষ একজন যুবলীগের সাধারণ সম্পাদক, ইউনিয়ন সাধারণ সম্পাদক। সে এখনো তার কুটচাল, এই ফ্যাসিস্ট হাসিনার কুটচাল চালিয়ে যাচ্ছে। আমার নির্বাচনের বানচাল করার চেষ্টা চালিয়ে যাচ্ছে এবং বিভিন্ন মিডিয়ায় কালের কণ্ঠে আমার নামে মিথ্যা বানোয়াট তথ্য দিয়ে আমার নামে এই মিডিয়া সংবাদ পরিবেশন করছে। আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। আপনারা এই জনগণ আছে, জনগণ ভোটের মাধ্যমে এই মিথ্যা প্রচারের প্রতিবাদ জানাবে সেই আশা ব্যক্ত করছি। সাধারণ ভোটার, জি, কেমন সভাপতি নির্বাচন করতে চাচ্ছেন এবার? আমরা সহজ সরল এবং শান্ত প্রকৃতির এবং আমরা নতুনভাবে এই কমিটিটা আমরা আসুক সেই প্রত্যাশা আমরা করি। আমরা চাই সহজ সরল একজন ব্যক্তিত্ব আসুক, আমাদের বিএনপি পরিবারের থেকে আসুক, সেটা আমাদের প্রত্যাশা। যে বিএনপি থেকে আইছে যে ফরিদ ভাই, আমরা চাই এই আমরা বালা আমরা বেহার লগে মিল্লামিশা থাকে, আমরা যে শ্রেণী লোকটি বেহার লগে মিল্লামিশা থাকে হেরাই আমরা চাই। না না এই নির্বাচন কেন্দ্র করে এরকম এরকম কোনো আশঙ্কা, এই দুর্ঘটনা ঘটার কোনো নাই, কোনো এরকম করার মতো কোনো কারো চিন্তা ভাবনা নাই। হ্যাঁ, আমি চাচ্ছি বর্তমান যে নতুন যে সভাপতি আসছে সে অত্যন্ত ভালো মানুষ এবং সাধারণ যারা এই অত্র এলাকায় যারা ভোটার আছে তারাও চাচ্ছে যে একজন নতুন একটা ইয়া গঠিত হোক। কারণ কি লেগে আগে তো ওরা তো অনেক কিছু চালাইছে, কিন্তু এরা চালাই হেরে দেখা গেছে কি আমাদের সমিতির মধ্যে যে হেরা হন বিভিন্ন মানে সাধারণ ভোটারকে বলছে তারা বিভিন্ন ভাবে দেখা গেছে ইয়া করছে, এই উন্নয়ন করছে, কিন্তু আসলে কি উন্নয়ন করছে এটা হেরাই জানে। কিন্তু সাধারণ ভোটারকে তারা শুধু বলতেছে যে আমরা অনেক উন্নয়ন করছি, আরো করবো উন্নয়ন, এইসব বলতেছে। এবং কি এখন বর্তমান তাদেরকে সাধারণ জনগণ চাচ্ছে না, কিন্তু তারা গেছে বিভিন্ন মহল্লায় মহল্লায় ঢুকে দেখা গেছে তারা ভোটারদেরকে তারা অশৃঙ্খল ইয়া করে তারা দেখা গেছে টাকা দিতেছে, হ্যাঁ অর্থ দিচ্ছে, হ্যাঁ তাদেরকে ভোট দেওয়ার জন্য। তাহলে আমি এটাই আপনাদের মাধ্যমে জানাবো যে তারা যাতে কোনো জায়গায় যাতে কোনো কিছু তারা টাকা যাতে অর্থ কোনো জায়গায় যাতে না দিতে পারে, এই বিষয়ে আপনি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি। ভোটাররা ভোট দিয়ে একজন সৎ প্রার্থী নির্বাচিত করবেন, এমনটাই তাদের প্রত্যাশা। ময়মনসিংহের হালুয়াঘাট থেকে এম এ মালেক, চ্যানেল এস।